1 কাপ ময়দার মধ্যে অল্প একটু কালো জিরে, স্বাদ মতো নুন, বেশ খানিকটা ময়ান দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। ময়দাটা এইভাবে হাতের মধ্যে মুঠ হলে ময়ানটা একদম পারফেক্ট। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে বেশ খানিকক্ষণ রেখে দেব। এরপর পেঁয়াজগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে 1 চামচ জিরে, অল্প একটু আদা বাটা, কেটে রাখা পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু কাসুরি মেথি, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ খানিকক্ষণ কষানোর পর অল্প একটু তেল ছেড়ে আসলে এর মধ্যে সিদ্ধ করে রাখা 2টো আলু ও অল্প একটু চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমাদের কচুরির পুর একদম তৈরি। এরপর ময়দার লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। ময়দার মধ্যে অল্প একটু আলুর পুর দিয়ে এইভাবে চেপে চেপে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। জীবনে কিছু মানুষের মুখগুলোকে ঠিক এইভাবে বন্ধ করে দিতে পারলে অনেকটা শান্তি পেতাম। ঠিক একইভাবে বাকিগুলোও করে নেব। তেল গরম হলে একে একে কচুরিগুলোকে দিয়ে দেব। ঠিক ছোটোবেলায় যেমন গল্প শুনতাম বাজে লোকেদের নাকি যমরাজ তেলের কড়াইতে ভাজে, এইভাবে লাল লাল করে এপিঠ ওপিঠ ভেজে আমি কচুরিগুলোকে তুলে নিয়েছি। কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে না?